জাহান্নামের মধ্যে এক কর্নারে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেছে ডাকতেছে ডাকতেছে, ইয়া জব্বার, ইয়া রহমান, ইয়া রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত সিফাতি নাম রয়েছে, এই সিফাতি নামগুলো ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেছেন আর ডাকতেছেন। ডাকতে ডাকতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দুয়ারের মধ্যে জোশ এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই নামের ডাকগুলো আর সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলবেন, জিবরাইল যাও যাও যাও, জাহান্নামের মধ্যে যাও, সেখানে দেখো আমাকে কে ডাকে। যাও জাহান্নামের মধ্যে যাও, দেখো কে আমার নাম ধরে ডাকে, কে আমাকে আল্লাহ বলে ডাকে, কে আমাকে রহমান বলে ডাকে, কে আমাকে জব্বার বলে ডাকে, কে আমাকে রাজ্জাক বলে ডাকে। যাও জাহান্নামের মধ্যে গিয়ে তালাশ করো। রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম তন্ন তন্ন করে খুঁজে বেড়াবেন, কোথাও পাবেন না। ওই বান্দাটা এক কর্নারে বসে বসে আল্লাহকে ডাকতেছেন, ডাকতেছেন আর ডাকতেছেন আর ডাকতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে যখন জোশ এসে যাবে, যখন ঢেউ খেলা খেলবে, আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, চাও ভালো করে খুঁজে দেখো কে আমাকে ডাকে, কে আমার নাম ধরে ডাকে, কে আমাকে রহমান বলে ডাকে, কে আমাকে রহিম বলে ডাকে। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের মধ্যে যাওয়ার পরে খুঁজতে 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 এক কর্নারে তাকায় দেখবে একজন বান্দা আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছে, পুরো শরীরটা কয়লা হয়ে গিয়েছে। ওই মানুষটা আল্লাহকে ডাকতেছে, পুরো শরীরটা আগুনে পুড়ে কয়লা হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম থেকে প্রশ্ন করবেন, তুমি কেন আল্লাহকে ডাকতেছ, কেন আল্লাহকে ডাকতেছ, কেন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেছ বলো। ওই বান্দাটা বলবে, দুনিয়ায় তো আল্লাহকে ডাকতে পারি নাই, দুনিয়ায় আল্লাহর সাথে নাফরমানি করেছি, আল্লাহর হুকুম পালন করতে পারি নাই, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ দিয়েছিলেন তা পালন করতে পারি নাই, গুনাহের কাজ করেছি, আল্লাহকে মন ভরে ডাকতে পারি নাই, সিফাতি নামগুলো ধরে ধরে ডাকতে পারি নাই, এজন্য এখানে বসে বসে ডাকতেছি। আজরাইল আলাইহিস সালাম বলবেন, তুমি কি চাও, তোমার মনের চাওয়া কি, তুমি কি চাইতেছ বলো। ওই বান্দাটা বলবে, জাহান্নামের মধ্যে থাকতে থাকতে আগুনে চলতে চলতে শরীরটা আমার কয়লা হয়ে গিয়েছে, আমি আর জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, আযাব আর সহ্য করতে পারি না। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, ফরিয়াদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন এই জাহান্নামের এই কর্নারটা থেকে জাহান্নামের গেটের বাইরে একটু যেন জায়গা করে দেয়, আমি ওই জায়গার মধ্যে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন থেকে বলবেন, এখানে আসার পরে আর কোনো অভিযোগ থাকবে না, আর কোনো চাওয়া পাওয়া থাকবে না, নাকি আবার তুমি ডাকতে থাকবা। ওই ব্যক্তি বলবে, না না না, জাহান্নাম থেকে বের করে গেটের সামনে আমার একটু জায়গা করে দেন, এখানে বসে থাকবো, আপনাকে আর বিরক্ত করব না। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তাকে একটু জায়গা করে দিবেন। অল্প কিছু সময় সেখানে থাকার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা শুরু করে দিবেন, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া জব্বার, ইয়া সত্তার। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, কি হয়েছে, কি হয়েছে, আবার তুমি ডাকতেছ কেন।
ওই বান্দাটা বলবে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তো বড় মেহেরবান, আপনি তো বড় দয়ালু, আপনি মেহেরবানি করে তো আমাকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের বাইরে একটু স্থান দিয়েছেন। ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে ছায়া দেখা যায়, আপনি যদি আমাকে ওই গাছের নিচে একটু জায়গা করে দিতেন, আমি ওই গাছের নিচে একটু বিশ্রাম নিতাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ও আমার বান্দারা, তোমরা মনে করতে পারো যারা জান্নাতি এবং যারা জাহান্নামী উভয়ে মনে হয় সমান। না না না, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা সমান নয়, বরং যারা জান্নাতি তারাই সফল কাম, বরং যারা জান্নাতি তারাই অগ্রগামী। তার কারণ হলো মহান রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচার কার্য শেষ করার পরে যখন জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তাদেরকে জান্নাতে অথবা জান্নাতে জাহান্নামে দিবে না। যারা জান্নাতে যাবে, যারা জাহান্নামে যাবে, তাদেরকে সরাসরি জান্নাত জাহান্নামে দিবেন না। যারা জাহান্নামী হবে তাদেরকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার পরে তাদেরকে জান্নাতের নাজ নেয়ামতগুলো দেখানো হবে। জান্নাতে যে সমস্ত নাজ নিয়ামত রয়েছে, হুর গিলমান রয়েছে, যে সমস্ত প্রাসাদ রয়েছে, যে সমস্ত বাগান রয়েছে, যে সমস্ত নহরগুলো রয়েছে, এই সবগুলো তাকে দেখানোর পরে বলা হবে, এই সব নাজ নিয়ামত, হুর গিলবান, বাগান, এই সমস্ত নহর, এই সবগুলোই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেওয়ার জন্য বানিয়েছেন। এই সবগুলো তোমাকে দেওয়ার জন্য বানিয়েছেন। তুমি কপাল পরা, তুমি হতভাগা, তুমি বদনসিব। দুনিয়ার মধ্যে গুনাহের কাজ করার কারণে, অপরাধ করার কারণে, চুরি চামারি ছিনতাই ডাকাতি করার কারণে, গীবত শিকায়ত করার কারণে, টিভি টেলিভিশন দেখার কারণে, পরনারীর দিকে তাকানোর কারণে, সুদ ঘুষ খাওয়ার কারণে, জেনা ব্যভিচারের মতো নির্লজ্জময় কাজের সাথে জড়িত থাকার কারণে, নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে, মানুষের হক আদায় না করার কারণে তুমি তোমার কপালের মধ্যে বাড়ি মেরেছ। তুমি এই জান্নাতের পরিবর্তে ওই যে জাহান্নাম দেখতেছ, ওই জাহান্নামের আসামি হয়ে গিয়েছ। জাহান্নামীকে সর্বপ্রথম নিয়ে যাওয়া হবে জান্নাতে। নিয়ে যাওয়ার পরে তার নাজ নিয়ামত, হুর গিলবান, এই সব কিছু তাকে দেখানোর পরে বলা হবে, এই যে সব কিছু দেখতেছ, এই সব কিছু আল্লাহ বানাইছিলেন তোমার জন্য, কিন্তু তুমি কপাল পরা। দুনিয়ার জিন্দেগিতে আরাম আয়েশ করতে গিয়ে, দুনিয়া উপভোগ করতে গিয়ে, উপার্জন করতে গিয়ে, সম্পদ কামাই করতে গিয়ে, দুনিয়ার মধ্যে তুমি হালাল হারাম দেখো নাই, সুদ ঘুষ চেনো নাই, জায়েজ নাজায়েজ চেনো নাই, সব কিছুর মধ্যে পার্থক্য না করে, তমিজ না করে তুমি দুনিয়াকে উপভোগ করেছ। এজন্য তুমি এই চিরসুখময় স্থানের পরিবর্তে ওই যে শাস্তির জাহান্নাম দেখা যাইতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, এই সব কিছুর মালিক হয়ে গিয়েছ। প্রক্ষান্তরে যে মানুষটাকে জান্নাত দেওয়া হবে, ওই মানুষটাকে সর্বপ্রথম নিয়ে যাওয়া হবে জাহান্নামে। জাহান্নামে নিয়ে যাওয়ার পরে তাকে দেখানো হবে এই যে আগুন আর আগুন, এই যে আগুনের গোলা, জাহান্নামের বেরি, সাপ, বিচ্ছু, পোকামাকড়, এই যে আযাব, ভয়ঙ্কর শাস্তি, পুষ, রক্ত, এই যে সব কিছু দেখতেছ, এই সব কিছুর মালিক ছেলে তুমি। কিন্তু দুনিয়ার জিন্দেগিতে তুমি কষ্টকে গ্রহণ করেছ, সুদ খাও নাই, ঘুষ খাও নাই, মিথ্যা কথা বলো নাই, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানির সাথে তুমি জড়িত থাকো নাই, হালাল পথে ইনকাম করেছ,
নামাজ বাদ দাও নাই, রোজা রাখো নাই, রসুলের সুন্নত অনুযায়ী জীবনটাকে পরিচালনা করেছ, হালাল পথে চলেছ, জায়েজ পন্থায় উপার্জন করেছ, মানুষের দুষ্ট মানুষের সংস্রব থেকে বেঁচে থেকেছ, মানুষকে গালিগালাজ করো নাই, মানুষ তোমার উপরে জুলুম অত্যাচার করেছে, তুমি সবর ধারণ করেছ। এজন্য মহান রব্বুল আলামিন তোমার উপরে রাজি খুশি হয়ে গিয়েছেন, তোমার উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছেন। এজন্য এই আযাবের পরিবর্তে ওই যে জান্নাতটা দেখতেছ, ওই যে বড় বড় প্রাসাদগুলো দেখতেছ, ওই যে হুর গিলমানগুলো দেখতেছ, ওই যে নহরগুলো দেখতেছ, ওই যে বাগানগুলো দেখতেছ, এই সবগুলো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দান করেছে। এই যে আযাব, এই যে শাস্তি, এই যে ভয়ঙ্কর পরিণতি, এই সব তোমার জন্য অপেক্ষা করছিল। কিন্তু তুমি বড় সৌভাগ্যবান, তুমি বড় চালাক, তোমার কপাল অনেক ভালো। দুনিয়ার জিন্দেগিতে সুখকে বিসর্জন দিয়ে হালালকে গ্রহণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় জীবন পরিচালনা করে, দুনিয়ার কষ্টকে সহ্য করে, মানুষের জুলুম নির্যাতনকে সবর করে, তুমি এই আযাব আর ভয়ঙ্কর শাস্তির বিপরীতে চির সুখময় স্থান জান্নাতের মালিক হয়ে গিয়েছে। এজন্য প্রিয় হাজিরিন, রাস্তা দুইটা, একটা হলো দুনিয়ার মধ্যে সুখ যদি পাইতে চান, দুনিয়ার মধ্যে শান্তিতে যদি বসবাস করতে চান, দুনিয়ার মধ্যে আরাম আয়েশের সাথে যদি বসবাস করতে চান, তাহলে আপনাকে পরকালে অশান্তি ভোগ করতে হবে। আর দুনিয়ার মধ্যে যদি অশান্তি ভোগ করেন, দুনিয়ার মধ্যে বিলাসিতার জীবনকে যদি আপনি পরিত্যাগ করেন, হালাল পথে ইনকাম করে জায়েজ পন্থায় চলে যদি কষ্টগুলোকে সহ্য করতে পারেন, তাহলে পরকালে আপনার আমার জন্য চিরসুখময় স্থান আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত অপেক্ষা করতেছে। আমি পূর্বেও বলেছিলাম, আজকেও বলে যাই, দুনিয়ার মধ্যে আমরা চিরস্থায়ী থাকার জন্য আসি নাই, মুসাফির হিসেবে এসেছি, অল্প কিছুদিনের হায়াতের মালিক হয়ে এসেছি। হায়াত শেষ হয়ে গেলে আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই তিনার হাদিসের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া মাসরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো পরকালের জন্য শস্য ক্ষেত স্বরূপ। মানুষ ক্ষেতের মধ্যে চাষাবাদ করে, ক্ষেতের মধ্যে গাছ লাগায়, ক্ষেতের মধ্যে বিভিন্ন রকমের ফসল ফলায়। তার কারণ হলো এই ক্ষেত চাষ করে সে তার আগামীর জীবনকে সুসজ্জিত করতে চায়। মানুষ ক্ষেত চাষ করে, ক্ষেতে গাছ লাগায়, শস্য ফলায় কেন? তার কারণ সে জানে এই ক্ষেত থেকে আমার 6 মাস পরে যে শস্য আসবে, যে লভ্যাংশ আসবে, সেটা দিয়ে আমি আমার জীবন পরিচালনা করব। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াটা হলো ক্ষেত স্বরূপ, এই দুনিয়াটা হলো আমল উপার্জন করার জায়গা, এই দুনিয়াটা হলো নেকি কামাই করার জায়গা। এই দুনিয়ার মধ্যে আমরা এসেছি, আমাদের পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে গেলে আমাদেরকে চলে যেতে হবে। সেখানে গিয়ে আমরা কি নিয়ে থাকব, সেই চিন্তাটাই আমাদেরকে করতে হবে, সেই চিন্তাটাই আমাদেরকে করতে হবে। আমাদের অনেকের সন্তানেরা বিদেশের মাটিতে যায়, বিদেশে যায় 5 বছরের ভিসা নিয়ে, 10 বছরের ভিসা নিয়ে। 10 বছরের ভিসা নিয়ে যেই ছেলেটা বিদেশের মাটিতে পাড়ি জমায়, ওই ছেলেটা খুব ভালো করে জানে আমি বিদেশের মাটিতে থাকার জন্য আসি নাই, আমি এখানে এসেছি উপার্জন করার জন্যে। এখানে আমাকে কষ্ট সহ্য করতে হবে, প্রবাস জীবনে আমাকে কষ্ট সহ্য করতে হবে। সর্বপ্রকারের আনন্দ, সর্বপ্রকারের সুখ
সর্বপ্রকারের মনের চাওয়াকে বিসর্জন করে দিতে হবে, মনের সব আনন্দ ফুর্তিগুলোকে কুরবানি করে দিতে হবে। বিদেশের মাটিতে কঠিন পরিশ্রম করতে হবে, কারণ সে জানে ভিসার ম্যাচ শেষ হয়ে গেলে আমাকে আর বিদেশের মাটিতে রাখা হবে না, আমাকে দেশে ফিরে যেতে হবে। কোন বুদ্ধিমান মানুষ যদি বিদেশের মাটিতে যাওয়ার পরে মনে করে দেশে তো শান্তি মতো থাকতে পারি না, দেশে শান্তি মতো ঘুমাইতে পারি না, ভালো খাবার পাই না, ভালো ফলমূল পাই না, বাড়ির মধ্যে এসি নাই, বিদেশের মাটিতে কত সুখ, কত শান্তি, কত রকমের খাবার, কত রকমের ফলমূল পাওয়া যায়, বাসায় এসি, দোকানে এসি, সব জায়গায় এসি আর এসি, পুরো দুনিয়াটা শান্তি আর শান্তি। এই চালাক ব্যক্তিটা যদি মনে করে বিদেশের মাটিতে যেহেতু এসেছে এখানে কষ্ট করা যাবে না, এখানে সুখ শান্তি ভোগ করতে হবে, সুখে শান্তিতে থাকতে হবে, ওই মানুষটা যেরকম আসল চালাক নয়, ওই মানুষটা হলো বোকা। ওই মানুষটা চালাক নয়, সে বোকা। কারণ সে জানে 10 বছরের ভিসা নিয়ে আমি এসেছি, ভিসার ম্যাচ শেষ হয়ে গেলে দেশে যেতে হবে, এই প্রবাসে আমি থাকতে আসি নাই, এখানে সুখ আনন্দ ফুর্তি করতে আমি আসি নাই। সো এখানে আমাকে কি করতে হবে? কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, সর্বপ্রকারের চাহাতকে কুরবানি করে উপার্জন করতে হবে। কেন? কারণ 10 বছর পরে দেশের মাটিতে গিয়ে যেন আমি সুখে শান্তিতে বসবাস করতে। প্রিয় হাজিরেন, এই দুনিয়ার মধ্যে আমরা সবাই প্রবাসী। দুনিয়াটা আমাদের কারো বাসস্থান নয়, কারো থাকার জায়গা নয়। কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর হায়াত নামক ভিসার ম্যাচ নিয়ে এসেছে। এই ভিসার ম্যাচ শেষ হয়ে গেলে আমাদেরকে চলে যেতে হবে, চলে যেতে হবে। প্রবাস জীবনে সুখ অন্বেষণ করাটা যেরকম বোকামি, এই দুনিয়ার জিন্দেগিতে সুখ অন্বেষণ করাটাও বোকামি। প্রবাস জীবনে কষ্ট করে পরিশ্রম করে অর্থ উপার্জন করাটা যেরকম ভাবে চালাক এবং বুদ্ধিমানের পরিচয়, দুনিয়ার জিন্দেগিতে কষ্ট করে ইবাদত করে সওয়াব কামাই করাটাও হলো বুদ্ধিমানের পরিচয়। এজন্য আসুন, সেদিন কেমন অবস্থা হবে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দিবেন এবং জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়ে দিবেন। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। প্রত্যেকটা জাহান্নামী ব্যক্তি তাদের গুনাহ অপরাধের কারণে করা যে শাস্তি তাদের প্রাপ্য ছিল এগুলো জাহান্নামের মধ্যে ভক্ষণ করবে। লম্বা সময় পর্যন্ত তাদের পাপের শাস্তি ভোগ করার পরে, তাদের গুনাহের শাস্তি ভোগ করার পরে যারা ঈমানদার, যাদের কলবের ভিতরে ঈমান ছিল, যারা আল্লাহকে বিশ্বাস করত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে এক সময় জান্নাত দিয়ে দিবেন। সবাইকে এক সময় জান্নাত দিয়ে দিবেন। আগে শাস্তি ভোগ করতে হবে। এরকম একজন জাহান্নামী, সব জাহান্নামীদেরকে জান্নাত দেওয়া হয়ে গিয়েছে। একজন ঈমানদার ব্যক্তি জাহান্নামের মধ্যে রয়েছে। জাহান্নামের মধ্যে এক কর্নারে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেছে, ইয়া জব্বার, ইয়া রহমান, ইয়া রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত সিফাতি নাম রয়েছে, এই সিফাতি নামগুলো ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেছেন আর ডাকতেছেন। ডাকতে ডাকতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দুয়ারের মধ্যে জোশ এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই নামের ডাকগুলো আর সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলবেন, জিবরাইল যাও যাও যাও, জাহান্নামের মধ্যে যাও, সেখানে দেখো আমাকে কে ডাকে। যাও জাহান্নামের মধ্যে যাও।
দেখো কে আমার নাম ধরে ডাকে, কে আমাকে আল্লাহ বলে ডাকে, কে আমাকে রহমান বলে ডাকে, কে আমাকে জব্বার বলে ডাকে, কে আমাকে রাজ্জাক বলে ডাকে। যাও জাহান্নামের মধ্যে গিয়ে তালাশ করো। রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম তন্ন তন্ন করে খুঁজে বেড়াবেন, কোথাও পাবেন না। ওই বান্দাটা এক কর্নারে বসে বসে আল্লাহকে ডাকতেছেন, ডাকতেছেন আর ডাকতেছেন আর ডাকতেছেন। আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে, আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে যখন জোশ এসে যাবে, যখন ঢেউ খেলা খেলবে, আল্লাহ রব্বুল আলামিন আর সহ্য করতে পারবেন না। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, চাও ভালো করে খুঁজে দেখো কে আমাকে ডাকে, কে আমার নাম ধরে ডাকে, কে আমাকে রহমান বলে ডাকে, কে আমাকে রহিম বলে ডাকে। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের মধ্যে যাওয়ার পরে খুঁজতে 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 এক কর্নারে তাকায় দেখবে একজন বান্দা আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছে, পুরো শরীরটা কয়লা হয়ে গিয়েছে। ওই মানুষটা আল্লাহকে ডাকতেছে, পুরো শরীরটা আগুনে পুড়ে কয়লা হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম থেকে প্রশ্ন করবেন, তুমি কেন আল্লাহকে ডাকতেছ, কেন আল্লাহকে ডাকতেছ, কেন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেছ বলো। ওই বান্দাটা বলবে, দুনিয়ায় তো আল্লাহকে ডাকতে পারি নাই, দুনিয়ায় আল্লাহর সাথে নাফরমানি করেছি, আল্লাহর হুকুম পালন করতে পারি নাই, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ দিয়েছিলেন তা পালন করতে পারি নাই, গুনাহের কাজ করেছি, আল্লাহকে মন ভরে ডাকতে পারি নাই, সিফাতি নামগুলো ধরে ধরে ডাকতে পারি নাই, এজন্য এখানে বসে বসে ডাকতেছি। আজরাইল আলাইহিস সালাম বলবেন, তুমি কি চাও, তোমার মনের চাওয়া কি, তুমি কি চাইতেছ বলো। ওই বান্দাটা বলবে, জাহান্নামের মধ্যে থাকতে থাকতে আগুনে চলতে চলতে শরীরটা আমার কয়লা হয়ে গিয়েছে, আমি আর জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, আযাব আর সহ্য করতে পারি না। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, ফরিয়াদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন এই জাহান্নামের এই কর্নারটা থেকে জাহান্নামের গেটের বাইরে একটু যেন জায়গা করে দেয়, আমি ওই জায়গার মধ্যে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন থেকে বলবেন, এখানে আসার পরে আর কোনো অভিযোগ থাকবে না, আর কোনো চাওয়া পাওয়া থাকবে না, নাকি আবার তুমি ডাকতে থাকবা। ওই ব্যক্তি বলবে, না না না, জাহান্নাম থেকে বের করে গেটের সামনে আমার একটু জায়গা করে দেন, এখানে বসে থাকবো, আপনাকে আর বিরক্ত করব না। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তাকে একটু জায়গা করে দিবেন। অল্প কিছু সময় সেখানে থাকার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা শুরু করে দিবেন, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া জব্বার, ইয়া সত্তার। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, কি হয়েছে, কি হয়েছে, আবার তুমি ডাকতেছ কেন। ওই বান্দাটা বলবে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তো বড় মেহেরবান, আপনি তো বড় দয়ালু, আপনি মেহেরবানি করে তো আমাকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের বাইরে একটু স্থান দিয়েছেন। ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে ছায়া দেখা যায়, আপনি যদি আমাকে ওই গাছের নিচে একটু জায়গা করে দিতেন, আমি ওই গাছের নিচে একটু বিশ্রাম নিতাম। জাহান্নাম থেকে তো বের করেছেন, ওই যে একটা গাছ দেখা যায়, আপনি দয়া করে মায়া করে যদি এই গাছের নিচে একটু জায়গা দিতেন, আমি সেখানে বসে একটু বিশ্রাম নিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, ভালো করে বুঝে নাও, আর কোনো অভিযোগ করতে পারবে না, আর ডাকতে পারবে না, আর বিরক্ত করতে পারবে না, আর কোনো চাওয়া চাইতে পারবে না।
ওই বান্দা বলবে ঠিক আছে আল্লাহ, আপনার ইজ্জতের কসম দিয়ে বলতেছে আপনি আমাকে ওই গাছের নিচে একটু ছায়া দেন, ওই গাছের নিচে ছায়া দিলে আর কখনো আপনাকে বিরক্ত করব না। আল্লাহ রাব্বুল আলামিন গাছের নিচে একটু ছায়া দিবেন, সেখান থেকে আরেকটা গাছ দেখা যায়, ওই গাছটা আরেকটু বড়, সেখানে আরো সুন্দর হাওয়া, অনেক সুন্দর বাতাস। এই জাহান্নামী ব্যক্তিটা আবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা শুরু করবে, ইয়া রহমান ইয়া রহিম, আয় আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে আরেকবার সুযোগ দেন। আবার কি বলো, তোমার তো জবানের ঠিক নাই, তুমি না আমার ইজ্জতের কসম দিয়ে বলেছিলে আর বিরক্ত করবে না, আবার কি চাও? ওই বান্দা বলবে, আয় আল্লাহ রাব্বুল আলামিন আপনি বড় মেহেরবান, আপনি বড় দয়ালু, আপনি যদি মেহেরবানি করে ওই যে সামনে আরেকটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে যদি আপনি আমার একটু আশ্রয় দিতেন আমার অনেক ভালো লাগতো, আমার অন্তরটা পরিতৃপ্ত হয়ে যেত। আল্লাহ বলবেন ঠিক আছে, আর কোনো অভিযোগ করতে পারবা না, আর বিরক্ত করতে পারবা না, আর কোনো কিছু চাইতে পারবা না। ওই বান্দা বলবে ঠিক আছে আপনার ইজ্জত ও জালালিয়াতের কসম, আমি আর আপনাকে বিরক্ত করব না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জান্নাতের নিচে একটু জায়গা করে দিবেন, ওই গাছের নিচে একটু জায়গা করে দিবেন, ওই গাছের নিচে বসে থাকবে। গাছের নিচে বসে থাকতে থাকতে হঠাৎ করে তাকায় দেখবে ওই যে জান্নাতের গেট দেখা যায়, জান্নাতের গেট। জান্নাতীরা জাহান্নাম থেকে জান্নাতীরা জান্নাতের মধ্যে খেলাধুলা করতেছে, জান্নাতীরা সেখানে আনন্দ ফুর্তি করতেছে, সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে, সব কিছু অবলোকন করতেছে, অন্তরে অনেক আশা অনেক ক্ষোভ আর সহ্য করতে পারতেছে না। জান্নাতীরা জাহান্নামে আনন্দ ফুর্তি করতেছে, উল্লাস করতেছে, তারা ঘোরাফেরা করতেছে, বাগানে বাগানে ঘুরতেছে, জান্নাতের নাচ নিয়ামত সব দেখা যাইতেছে। এটা আর সহ্য করা যাচ্ছে না। আবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা শুরু করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলবেন কি হয়েছে, আবার কি চাও? আল্লাহ রাব্বুল আলামিন তিনি খুব ভালো করে জানেন, খুব ভালো করে বুঝেন, এই গাছের নিচে থেকে জান্নাতের নাচ নিয়ামত দেখে কোনো বান্দা স্থির থাকবে এটা কখনো সম্ভব নয়। এজন্য আল্লাহ একটু ছাড় দিবে। আল্লাহ চাইলে তো একবারেই জান্নাত দিয়ে দিতে পারেন, কিন্তু আল্লাহ দিচ্ছেন না। বান্দার সাথে একটু মহব্বত তৈরি করতেছে, বান্দা আল্লাহকে ডাকতেছে, আল্লাহ দিতেছে। আল্লাহ এটাই চায় বান্দা আমার কাছে চাক বারবার, আমি আমার বান্দাকে বারবার দিব। বান্দা আমার কাছে যতবার চাবে আমি আল্লাহ তাকে ততবার দান করব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি কি চাও, তোমার চাওয়া কি, বলো আমাকে কি চাও তুমি। ওই বান্দা বলবে আয় আল্লাহ রাব্বুল আলামিন আপনি বড় মেহেরবান, বড় দয়ালু, বড় রহমতওয়ালা দিল আপনার, আপনি মেহেরবানি করে আপনি যদি জান্নাতের গেটের সামনে যে গাছ দেখা যায় এই গাছের নিচে যদি আমার একটু ছায়া দিতেন, আমি তো জানি আমি জান্নাতে যাওয়ার উপযোগী নই, আমি জানি আমি জান্নাতে যাওয়ার উপযোগী নই, জান্নাতে যাওয়ার মতো অধিকার আমার নাই, জান্নাতে যাওয়ার হক আমার নাই। আপনি যদি মেহেরবানি করে জান্নাতের গেটের সামনে যে গাছটা রয়েছে এই গাছের নিচে যদি আপনি দয়া করে মায়া করে আমাকে একটু জায়গা করে দেন, আমি সেখানে থেকে জান্নাতের নাচ নিয়ামতগুলো দেখব আর অন্তরকে সান্ত্বনা দিব। আপনি যদি মেহেরবানি করেন জান্নাতের গেটের সামনে দিবেন, জান্নাত দিতে হবে না, জান্নাতে যাওয়ার মতো আমার হক নাই, অধিকার নাই, আমি উপযোগী নই, আমি জান্নাতের গেট থেকে জান্নাতের নাচ নিয়ামতগুলো দেখব আর আমার অন্তরটারে সান্ত্বনা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ঠিক আছে তোমাকে সেখানে জায়গা করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন
ওই ব্যক্তিটাকে জান্নাতের গেটের সামনে গাছের নিচে একটু জায়গা করে দিবেন, সেখানে থাকবে, সেখানে থেকে জান্নাতের নাজ নিয়ামতগুলো উপভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, জিবরাইল তুমি যাও, ওই বান্দাটা যখন জান্নাতের গেটের দিকে তাকায় থাকবে, তুমি এই সময় জান্নাতের গেটটা একটু খুলবা, অল্প কিছু সময় খুলে রাখার পরে আবার তুমি জান্নাতের গেটটা বন্ধ করে দিবা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, কেন? কারণ কি বুঝলাম না কিছু। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার ওই বান্দার ভিতরে জান্নাতের জোশ, জান্নাতের মোহাব্বত যেন আরো গভীর ভাবে তৈরি হয়ে যায়, জান্নাতের নাজ নিয়ামতগুলো সরাসরি দেখে তার অন্তরের ভিতরে যেন জোশ তৈরি হয়ে যায়। আজ জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে যাবে, যাওয়ার পরে জান্নাতের গেটটা অল্প কিছু সময় খোলার পরে আবার সাথে সাথে লাগায় দিবে। ওই ব্যক্তিরা তাকায় দেখবে জান্নাতের মধ্যে কত নাজ নিয়ামত চলতেছে, মানুষেরা আনন্দ ফুর্তি করতেছে, মানুষেরা উল্লাস করতেছে, মানুষদেরকে কত সুন্দর লাগতেছে। তার কারণ হলো দুনিয়ার মানুষের মধ্যে যেরকম 6টা বৈশিষ্ট্য দান করবেন। 1 নাম্বার হলো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিসমে আদম আলাইহিস সালামের মতো লম্বা শরীর দান করবেন। 2 নাম্বার হলো ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য, হুসনে ইউসুফ প্রত্যেকটা জান্নাতীকে বানিয়ে দেওয়া হবে। ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য প্রত্যেকটা জান্নাতীকে দিয়ে দেওয়া হবে। 3 নাম্বার হলো লাহনে দাউদ আলাইহিস সালামের মতো প্রত্যেকটা জান্নাতীর কণ্ঠকে সুন্দর করে দেওয়া হবে। 4 নাম্বার হলো প্রত্যেকটা জান্নাতীকে শাবাবে ঈসা আলাইহিস সালামের মতো বয়স, যৌবনকালের বয়সটা প্রত্যেকটা জান্নাতীকে ফিরিয়ে দেওয়া হবে। 6 নাম্বার হলো খুলুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উত্তম আদর্শ, উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে দেওয়া হবে। 1 নাম্বার হলো জিসমে আদম, 2 নাম্বার হলো হুসনে ইউসুফ, 3 নাম্বার হলো লাহনে দাউদ, 4 নাম্বার হলো শাবাবে ঈসা, 5 নাম্বার হলো খুলুকে মুহাম্মদ, 6 নাম্বার হলো কুওয়াতে মুসা আলাইহিস সালামের মতো প্রত্যেকটা জান্নাতীকে শক্তিধর বানিয়ে দেওয়া হবে। জান্নাতীরা জান্নাতের মধ্যে আনন্দ ফুর্তি করবে, সবার সাইজ হবে এক, সবার সৌন্দর্য হবে এক, সবার কণ্ঠের মাধুর্যতা হবে এক, সবার চরিত্র হবে এক, সবার সময়টা থাকবে যৌবনকাল, সবার ভিতরে মুসা আলাইহিস সালামের মতো কুওয়াত থাকবে। এরকম ভাবে জান্নাতীরা জান্নাতের মধ্যে আনন্দ ফুর্তি করতে থাকবে। এই ব্যক্তিরা তাকায় দেখবে জান্নাতীরা জান্নাতের মধ্যে উল্লাস করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে শরাবের নদী দান করবেন, নহর দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়ার মধ্যে তোমরা শরাব পান করতে পারো নাই, দুনিয়ার মধ্যে শরাবের স্বাদ থেকে তোমরা বঞ্চিত ছিলা, আজকে তোমাদেরকে শরাবের নহর দান করে দিলাম, তোমরা স্বাচ্ছন্দ্যে আনন্দে যত মন চায় তোমরা শরাব পান করতে থাকো। দুনিয়ার মধ্যে পুরুষেরা তোমরা স্বর্ণ ব্যবহার করতে পারো নাই, স্বর্ণ ব্যবহার করা দুনিয়ার মধ্যে তোমাদের জন্য হারাম ছিল, আজকে স্বর্ণের অলংকার পরায় দেওয়া হবে। দুনিয়ার মধ্যে তোমরা যদি স্বর্ণের অলংকার পরিধান করতে তোমাদেরকে ভালো দেখা যেত না, তোমাদেরকে সুন্দর লাগতো না, কিন্তু আজকে জান্নাতের মধ্যে তোমরা স্বর্ণের অলংকার পরো, আজকে তোমাদের সবাইকে স্বর্ণের অলংকারে সুন্দর লাগবে। রেশমের কাপড় পরিধান করায় দেওয়া হবে, তাদেরকে বলা হবে
তোমরা আনন্দ ফুর্তি করো, গান বাদ্য বাজনা তোমরা বাজাইতে থাকো। দুনিয়ার মধ্যে গান শুনতে পারো নাই, বাদ্যযন্ত্র শ্রবণ করা তোমাদের জন্য হারাম ছিল। বড় নারীর দিকে তাকানো তোমাদের জন্য হারাম ছিল। আজকে জান্নাতের মধ্যে তোমাদের জন্য হুরগুলো দেওয়া হয়েছে, যেই হুরগুলো হলো পবিত্র, যাদেরকে কোনো পুরুষ স্পর্শ করে নাই। আজকে এই হুরগুলোর মালিক তোমাদেরকে বানিয়ে দেওয়া হলো। যাও যাও যাও, তোমরা আনন্দ ফুর্তি করো। সেখানে যা চা হবে সব পাওয়া যাবে। একজন মানুষ তাকায় দেখবে আকাশ দিয়ে সুন্দর সুন্দর কতগুলো পাখি উড়ে যায়, মনে মনে চাবে, হায় হায় এই পাখিগুলোকে যদি ভুনা করে খাওয়া যেত কতই না সুস্বাদু লাগতো। তার অন্তরে মাত্র চাবে ভুনা করে যদি খাওয়া যেত। এই অন্তরের চাওয়া, অন্তরের কল্পনাটা করতে দেরি হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতার দল, খাদেম খুদ্দামরা খুব দ্রুত চোখের পলকে মুহূর্তের মধ্যে ওই পাখিগুলোকে ভুনা করে ওই ব্যক্তির সামনে উপস্থিত করে দেওয়া হবে। তুমি যেই পাখিগুলোকে খাইতে চাইছিলা ওই পাখিগুলো আল্লাহ তোমার জন্য পাঠাইছে। কতই না শান্তি হবে জান্নাতের জীবন, কতই না সুখময় হবে জান্নাতের জীবন, কত না আনন্দময় হবে সেই জীবন। যা চা হবে তাই পাওয়া হবে, অন্তরে যা কল্পনা করা হবে তাই তাদেরকে দিয়ে দেওয়া হবে। জান্নাত জান্নাত জান্নাত, এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বানাইছে, যেই জান্নাতের মধ্যে সব কিছু হবে সৌন্দর্যময়। প্রতি শুক্রবার, প্রতি জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতীদের জন্য একটা মেলার আয়োজন করবেন। সবুজ উদ্যান মেশকের মাধ্যমে সুসজ্জিত করা হবে। নবী আম্বিয়া রাসূলদের জন্য স্বর্ণের চেয়ার বসানো হবে, সিদ্দিক শহীদদের জন্য রূপার চেয়ার বসানো হবে, সমস্ত জান্নাতীদের জন্য আসন বসানো হবে। সবাই যার যার আসনে বসে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবেন, ও ফেরেশতারা, জান্নাতীদেরকে জান্নাতের পোশাক পরায় দাও। সমস্ত জান্নাতীদেরকে জান্নাতের পোশাক পরায় দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সবার সামনে জান্নাতের খাবার পরিবেশন করো। সবার সামনে জান্নাতের খাবার পরিবেশন করা হবে। সবার সামনে পানি পরিবেশন করার জন্য বলা হবে। সবার সামনে হাউজে কাউসারের পানি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, সবাইকে মেশকের সুগন্ধি দ্বারা সুগন্ধময় করে দাও, সবাইকে সুগন্ধি পরিধান করাও, সবাইকে সুগন্ধি মাখায় দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, তোমরা আর কি চাও, আর কি চাও, আর কি চাও? সমস্ত বান্দারা এক বাক্যে বলবে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সব কিছু পেয়েছি, আমাদের মনের চাহাত পূরণ হয়েছে, এখন আমরা একটা জিনিস চাই, সেটা হলো আপনার সন্তুষ্টি আর আপনার দিদার চাই। আমরা সব পেয়েছি, সর্বপ্রকারের আনন্দ উল্লাসের বস্তু, ভোগ বিলাসের বস্তু আমরা পেয়েছি, আর একটা জিনিস আমরা চাই, সেটা হলো আপনার সন্তুষ্টি আর দিদার আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাও যাও, আমি তোমাদের সবার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পর্দাগুলো, নূরের পর্দাগুলো সরায় দিবে। সরায় দেওয়ার সাথে সাথে সমস্ত জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। সবাই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে
কিয়ামতের আগ পর্যন্ত অসংখ্য অগণিত মানুষ দুনিয়ার মধ্যে আসবে, সবাই তো জান্নাতের মধ্যে যাবে না। যারা জান্নাতে যাবে তাদের সংখ্যাও তো কম হবে না। এত হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে আল্লাহকে আমরা কিভাবে দেখতে পাবো? আল্লাহকে আমরা কিভাবে দেখব? এত মানুষ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মধ্যে চাঁদ যেরকম ভাবে একটা, আকাশের মধ্যে চাঁদ উঠার পরে পুরো দুনিয়ার মানুষ একসাথে কোন রকমের বাধা বিপত্তি ছাড়া, কোন রকমের সমস্যা ছাড়া, কোন রকমের পর্দা ছাড়া সবাই যেরকম ভাবে স্বচক্ষে চাঁদকে স্পষ্ট দেখতে পায়, ঠিক তদ্রূপ ভাবে জান্নাতীরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনকে চাঁদের মতো স্পষ্ট দেখতে পাবে। এই হলো জান্নাতের নাজ নেয়ামত। আর অনেক নাজ নেয়ামত রয়েছে জান্নাতের মধ্যে। যে সমস্ত সুখময়, যে সমস্ত নাজ নেয়ামত রয়েছে, যে সমস্ত আনন্দের মুহূর্ত রয়েছে, এগুলোর বর্ণনা হাদিসের মধ্যে এসেছে, কোরআনুল কারীমের মধ্যে এসেছে। এই বর্ণনাগুলো করে শেষ করা যাবে না। ওই জাহান্নামীটা, জাহান্নামটা জান্নাতের গেটের মধ্যে, দরওয়াজার মধ্যে গাছের নিচে বসে বসে যখন এই দৃশ্যগুলো দেখবে, এই দৃশ্যগুলো যখন অবলোকন করবে, তার ভিতরে জোশ তৈরি হয়ে যাবে, তার ভিতরে একটা ঢেউ শুরু হয়ে যাবে। সে আর সহ্য করতে পারবে না, তার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে আবার ডাকা শুরু করবে, পাগলের মতো ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নামগুলো ধরে ডাকতে ডাকতে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কি চাও, কি চাও তুমি বলো। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শোনার জন্য প্রস্তুত হয়ে যাবে। ওই বান্দা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু চেয়েছি, আপনি সব কিছু দিয়েছেন। আরেকটা জিনিস আপনি চাই, আপনি বড় মেহেরবান, আপনি বড় দয়ালু, আপনি বড় কুদরতওয়ালা। আপনাকে কেউ প্রশ্ন করবে না, কেউ অভিযোগ করবে না। আপনি যদি আমাকে জান্নাতে দিয়ে দেন, আপনার কোনো ক্ষতি হবে না। আপনি যদি আমাকে জান্নাত দিয়ে দেন, তাহলে আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, যাও, তোমাকে জান্নাত দিয়ে দিলাম। ওই মানুষটা নিজের শরীরের দিকে তাকায় দেখবে, জাহান্নামের আগুনে পুড়তে 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 পুরো শরীরটা কয়লার মতো হয়ে গিয়েছে, পুরো শরীরটা কয়লা হয়ে গিয়েছে। এই শরীর নিয়ে জান্নাতে গিয়ে কি হবে? আল্লাহকে বলবেন, আল্লাহ জান্নাত তো দিয়েছেন, কিন্তু এই শরীর কয়লা হয়ে গিয়েছে, মাংস নাই, চামড়া নাই, কালো কুসকুস হয়ে গিয়েছে। এই হাড়গুলো নিয়ে, এই কঙ্কাল শরীর নিয়ে আমি জান্নাতে গিয়ে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন তাকে নহরে হায়াত নামক একটা কূপের মধ্যে ডুব দিতে বলবেন। ওই মানুষটা নহরে হায়াতের মধ্যে ডুব দেওয়ার সাথে সাথে পচা দুর্গন্ধময় জায়গা থেকে যেরকম ভাবে কোনো বীজ অঙ্কুরিত হলে, কোনো গাছ যদি জন্মায়, এই গাছটা যেরকম ভাবে পরিষ্কার এবং ফুটফুটে হয়ে জন্মায়, এরকম ভাবে ডুব দেওয়ার সাথে সাথে ওই মানুষটা এরকম স্বচ্ছ, পরিষ্কার আর সৌন্দর্যময় হয়ে উঠবে। বীজ চিনেন না? বীজ, যে কোনো ফসলের বীজ, সিমের বীজ, মরিচের বীজ, এগুলো কোনো পচা জায়গা, মাটি, ভিজা মাটিতে দেওয়ার পরে অল্প কিছুদিন, 2-1 দিন যাওয়ার পরে সেখান থেকে অঙ্কুরিত হয়, সেখান থেকে চারা গাছ বের হয়। এই চারা গাছটার মধ্যে কোনো রকমের ময়লা থাকে না, আবর্জনা থাকে না, একেবারে পরিষ্কার, একেবারে স্বচ্ছ, একেবারে টকটক একটা গাছ সেখান থেকে বের হয়। নহরে হায়াত হলো এমন একটা নহর, যেই নহরে হায়াতের মধ্যে ডুব দেওয়ার পরে জাহান্নামীরা সেখান থেকে এরকম নতুন শরীর নিয়ে, সৌন্দর্য নিয়ে, লাবণ্যময় চেহারা নিয়ে আল্লাহর দরবারে তারা উঠে আসে। এজন্য প্রিয় হাজিরিন, এই জাহান্নামের আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না।
এই জান্নাত যে জান্নাত আল্লাহ আমাদের জন্য তৈরি করেছেন, এই জান্নাতে যদি না যেতে পারি তাহলে আমাদের মতো কপাল পরার হতভাগা কেউ থাকবে না। আমরা আমাদের জীবনকে এমন ভাবে সাজাবো, আমরা আমাদের জীবনকে এমন ভাবে সুসজ্জিত করব, আমরা আমাদের জীবনকে এমন ভাবে অতিবাহিত করব যেন আমরা প্রথম চান্সেই প্রথমবারে জাহান্নামে যাওয়া ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করে প্রথম ভাগে সবার আগে প্রথম জামাতের সহিত যাতে আমরা জান্নাতে যেতে পারি, এই চেষ্টা আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন।